জুস বানাই খাবেন ভাই এগুলো ব্লেন্ডার করে? আচ্ছা এটা কি জুস বানানো যাবে গাছ দিয়ে? এটা দিয়ে জুস হবে না, এটা দিয়ে সুন্দর একটা চাউমিন হইতে পারে। চাউমিন হইতে পারে। আপনি এটা মনে করেন যে আমার ছাগলে খাবে, ও যদি খেয়ে না পারে তাহলে আমি কিছুটা মোহাম্মদের বাসা আর কিছুটা আপনার আপনারা খাইয়েন ভাই। না আমার ভাবির একটু দিয়েন। না আপনার ভাবি আবার এই গাছটা খায় না, দুবলা গাছটা খায়। ভাবির জন্য স্পেশাল দুব্বা গাছ নেওয়া হবে, ওই পাশে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চলে আসলাম সেই সবুজ ঘাসের চরে। তো এখানে আমরা তিনজন আসছি, আমি আসছি, আমাদের মহিন ভাই আছে, তারপর মোহাম্মদ আছে। তো আজকে আমরা তিনজন আসছি একটা বাইক নিয়ে। আজকে সবাই ব্যস্ত, এর জন্য আর লোকজন সব অন্য জায়গায় আছে। তো এখানে ঘুরতে আসছি, দেখেন জায়গাটা আজকে ফাঁকা একেবারে। এর আগে মানে রমজান মাসে ইফতারি করার জন্য প্রতিদিন শত শত লোক এখানে আসছে, এটা আজকে লোকজন নাই। আকাশ মেঘলা, অনেক দিন যাবৎ মানে কোনো বৃষ্টিরই নাই, প্রায় এক মাসের উপরে কোনো বৃষ্টি হয়নি এদিকে। এর জন্য এদিকে যে গাছগুলো ছিল, এই গাছগুলো মানে একবারে মারা গেছে, একেবারে লাল হয়ে গেছে সব। আপনাদের একটু দেখাই, যদি কাছে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন গাছ, সেই গাছগুলা, এই গাছগুলা লাল হয়ে গেছে। তো আমরা আসছি এখানে করতে করতে, মহিন ভাই আবার ছাগলের জন্য ঘাস কাটতেছে। 4টা ছাগল আছে, এই ছাগলের জন্য গোটা ঘাস নিয়ে যাবে, এর জন্য খুব ব্যস্ত আসার পর থেকে। বাদাম কি শেষ নাকি? তো আমরা আবার আসার সময় ওই বোয়ালি থেকে বাদাম নিয়ে আসছি। এখন এখানে বাদাম খাবো, আমি ঘাস কাটবো, আপনি বাদাম খাবেন। আর মোহাম্মদ মোহন ভাই হিসাব করবেন কয়টা খাই। না আমি গুইনা রাখতেছি, মোহন ভাই কটা খায়, আরিফ ভাই কটা খায়। এই যে আমাদের ম্যানেজার, এটা আমি তো আমার তো খাওয়া শেষ, আমি কটা খাইছি? মোহন ভাই খাইছে 8টা বাদাম। মোহন ভাই মানে এত সুন্দর গাছ দেখে নিজের সামনে রাখতে পারে নাই, ঘাস কাটায় ব্যস্ত হয়ে পড়ছে। আসলে ভাই একটা দেশের মানুষ আছে যারা মাটি দিয়ে রুটি বানায় খায়, আপনি কি জানেন? আফ্রিকার একটা জাতি আছে, ওদের দেশে খাদ্যের এতটাই অভাব যে ওরা মাটি দিয়ে রুটি বানায় খায়। ওরা যদি এই ঘাস পাইতো ভাই, আমার মনে হয় বক্সির মতো খাইতো ওরা। মানে খাবার এতটাই মানে লেয়ার যে ওরা মাটি দিয়ে রুটি বানায় তারপরে খায় বিশেষ প্রক্রিয়ায়। দেখেন আপনি ঘাসের কোয়ালিটিটা দেখেন, একদম প্রিমিয়াম কোয়ালিটি। খাইতে মন চাইছে, মোহন ভাই খান তো এই ঘাস, আপনি খাই। মনে করেন বিশেষ প্রক্রিয়ায় চাষ করা। কি জুস বানাই খাবেন ভাই এগুলো ব্লেন্ডার করে? আচ্ছা এটা কি জুস বানানো যাবে গাছ দিয়ে? এটা দিয়ে জুস হবে না, এটা দিয়ে সুন্দর একটা চাউমিন হইতে পারে। চাউমিন হইতে পারে। আপনি এটা মনে করেন যে আমার ছাগলে খাবে, ও যদি খেয়ে না পারে তাহলে আমি কিছুটা মোহাম্মদের বাসা আর কিছুটা আপনার আপনারা খাইয়েন ভাই। না আমার ভাবির একটু দিয়েন। না আপনার ভাবি আবার এই গাছটা খায় না, দুবলা গাছটা খায়। ভাবির জন্য স্পেশাল দুব্বা গাছ নেওয়া হবে, ওই পাশে আছে। এইটা খায় না, ওই পাশে আছে, ওই পাশে। তো আমি যতদূর জানি যে আপনার বউ মনে হয় এই বাক্সা গাছটা খুব খায় না, খায় না, সেও দুবলা খায়। সব মেয়েরাই কি দুবলা খায় আসলে? তো এই ঘাস ক্ষেতের পাশে এদিকে ভুট্টা ক্ষেত আছে। চরে আসলে অনেক ভুট্টা ক্ষেত, কিছু ভুট্টা ক্ষেত মাথা কেটে দিছে শুকানোর জন্য, যাতে তাড়াতাড়ি ভুট্টাটা পাকে এর জন্য। আর এগুলো এখন কাঁচা আছে, কিন্তু দেখেন ফলনগুলো খুব ভালো হয়েছে। এখানে কিন্তু পানিও দেয় নেই, তারপরও মানে আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে ভুট্টাগুলা। অনেক বাতাস এদিকে, কিছুক্ষণের মধ্যে চলে যাবো আমরা, কারণ এখানে থাকাটা রিস্কি অনেক। কারণ যেরকম মানে মেঘে ডাকাডাকি করতেছে, থাকাটা রিস্ক অনেক। ভাই আমার কিন্তু ভয় লাগতেছে, এই জায়গা যদি ঝড় আসে আমরা কিন্তু বাসায় যেতে পারবো না, আটকে বেড়ে ভাই। আসলে কালকে রাত থেকে ওয়েদারটা এমন, বুঝলেন, ঝড় হবে কিন্তু যে বাতাস হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যদি কোনো কায়দায় যদি বৃষ্টি বা ঝড়ের মুখে আমরা পড়ি, আমি শিওর আমরা যাইতে পারবো না। আমরা এখানে মাটি চাপা হয়ে যাইতে পারি বা পানি চাপা হয়ে যাইতে পারি, ঠিক আছে? তো আসলে অত চিন্তা করে তো আসলে জীবনে ঘোরা যাবে না, কারণ পৃথিবীটা আসলে অনেক সুন্দর যদি আমরা সুন্দরভাবে এটা উপলব্ধি করতে পারি।
আচ্ছা মোহন ভাই আপনি হেমাদপুর কোন হেমাদপুর মনে করে যে হেমায়তপুর আগে কই যাবা তোরা হেমায়তপুরই তো আর কয় হেমাদপুর হেমাদপুর না তো হেমাদপুর না। আমি তো একদম অরিজিনাল যেটা বইয়ে লেখা আছে হেমাদপুর এই কইতে পারতো না আগে পড়তো হেমাদপুর কেমনে আমি কইতো পরে এই যে আমরা যে ভিডিওটা বানাইতেছি এই কন্টেন্টের নাম কি? কন্টেন্টের নাম তো আমি বলতে পারতেছি না সব ব্লগ 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 এটা না হলো ব্লগ 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 মোহাম্মদ আজকে কাজ করতেছে না, কাজে ফাঁকি দিতেছে। এই যে বাদাম নিয়ে খুব ব্যস্ত। চোরে হয়েছে একদিনে না? একদিনে। তোমার কি ট্রেনিংটা কোথায় থেকে দিছে? কাকরাইল থেকে নাকি গুলিস্তান থেকে ট্রেনিং দিয়ে দিছে না? এই যে এই করার, চুরি করার। না না হাই কি কর বাদাম গুলো নিয়ে আসছে, তুমি একা একা খাইতেছো। মোহন ভাই বাদাম দু একটা কেলায় তো দিতে পারো এর মুখে। মোহন ভাই দিব না, মোহন ভাই খাইছে বহুত। ও ক্যামেরা ধরেন, আমি দর্শকেরও জানা উচিত বিষয়টা। ও আমার এমন একটা ভাই, ওরে আমি ভাইয়ের স্বীকৃতি দিচ্ছি। ও কি করে আমার গায়ে পিঁপড়া ছাড়িয়ে দেয়। পিঁপড়া, লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়া ছাড়ে, লাল পিঁপড়া আমার কামড়ায়। ও আমার উপর কতটাই বিরক্ত যে ও নিজে আমারে কামড় দিতে পারে না, দানে কামড় দিলে দাঁত মাত ভেঙে গেলাম। এলিকা ও পিঁপড়ারে দিয়ে কামড় দেওয়ায়। কারণ আমি তো আছি ভয় যে ও জানি কোনোদিন কুত্তা না পারলে, তাহলে কুত্তা আমার পিছে লেলাই দিল, আমার তো দৌড়ের পরে থাকা লাগবে। আমার তুই জীবনে কুত্তা মুত্তা পালবি না ভাই। কুত্তা ভাই কুত্তা আগা আচ্ছা, লবণটা কোন জায়গায় গেল? লবণ ফালা দিছে মোহন ভাই। বাতাসে উড়ে গেছে। রাখছিলেন এই জায়গায়? হ্যাঁ বাতাসে উড়ে গেছে। তো হইলো আমার এরকমের একটা ভাই, নিজে কামড়াইতে পারবে না, ও পিঁপড়ারে দিয়ে কামড় খাওয়াবে। আর আমি একটা জিনিস, তো কাদা মারছে ওই দিন কেরা, আমার শার্টটা মাখাই দিছে। আমরা 7টা মায় দিয়েছে, আমারে পিঁপড়া দিয়ে কামড় খাওয়াইছে। আর কুত্তা বলে পালবে আমার, আমারে কুত্তা দিয়ে কামড়াইবে। মানে কি পরিমাণে বিরক্ত হইলে একটা মানুষ ভাই তুমি আর কামড় খাওয়ায়। তুমি আর কুকুর টুকুর আইনো না, এমনি এলাকা অনেক কুকুর হয়ে গেছে, বুঝছো? ভয় লাগে কিন্তু এলাকা হাঁটতে। না মেরা বিলাতি কুকুর পালন। তোর লাগে তো আমার জায়গা জমি নিয়ে কোনো সমস্যা নাই, নারী গাড়ি বাড়ি নিয়েও কোনো সমস্যা নাই। তুই কি লিখে পিঁপড়া দিয়ে আমারে কামড় খাইলি? তুই আমার একটা কামড় দিতি, তোর দাঁত আমি একটা ভাঙতাম। পিঁপড়া দিয়ে কামড়, পিঁপড়ার কি ভাই দাঁত দেখা যায়? কি এক জ্বালা না, পিঁপড়া দিয়ে আমারে কামড়টা খাওয়াইছে। এগুলো ঠিক না মোহাম্মদ। এই যে এটা আমাদের ডিজিটাল রাখাল মোহিন ভাই, এই দেখেন, মানে কেস পইরা, প্যান্ট পইরা, শার্ট পইরা কাছি নিয়ে চলে আসছে ঘাস কাটার জন্য। আসলে আমাদের এলাকায় তো ভাই ঘাস নাই, জানেনই তো। আমরা একটা শহরের ভিতর থাকি, সিটির ভিতরে, মানিকগঞ্জ সদরে। মানিকগঞ্জ সদরে থাকি আমরা। সদরে তো ঘাস নাই আসলে, সেজন্য আসছি হরিরামপুর উপজেলায়, মানে মানিকগঞ্জেরই এটা। মানিকগঞ্জ উপজেলায় চলে আসছি ঘাস কাটার জন্য। কারণ ওই যে 3টা ছাগল আছে জানেন, মানে 4টা ছাগল। 4টে, একটা হইলো যাইয়া বড় ছাগল, আর 3টা বাচ্চা হইছে। আচ্ছা, ছাগলের বাচ্চার নাম কি জানো? একটার নাম হইলো যাইয়া ললিতা। না না, নাম বলতে দাও। একটা নাম হলো ছোটন। ওইটা যাইয়া সবার আগে হইছে, কিন্তু ওর সাইজটা হলো ছোট, মানে ছোট হইছে, তাই ওর নাম রাখছি ছোটন। আর একটা হইছে হলো যে মদ্দা খাসি, এর জন্য ওর নাম রাখছি হলু। হলু কারণ ওই যে মিশি মিশি নাম রাখছি আর কি, হলু। আর একটা হলো যে টিম 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 ছাগলের নাম মানে হলু, ছোটন আর টিম টিম, এগুলো 3টা মিলাইয়া হলো যে আমার খামার গঠিত। খামারের ভিডিও আসবে ভাই সামনে। আচ্ছা ভাই, তাহলে আপনি তুমি এই আকাম সুদাও না, আকাম করো না, ওই মাটি মুটি সবাই কাটতেছে। আপনি যদি পোলা বানাই তাহলে ভাই পোলা বানের নাম রাখবেন কি? মোহন ভাই, হ্যাঁ ভাই, আপনি যদি নিজের পোলা বানাই তাহলে কি নাম তুইবেন? কদমা। বদনা রাখবেন, একটার নাম রাখবেন বদনা। মোহাম্মদ কালকে কইলাম তোরে, তুই যদি যাও, তোরে যদি ইংলিশে কয় তাহলে তুই কি কবি এনে? ভাই যদি আমার ইংলিশে কয়, আমি যদি কিছু না করতে পারি, আমি কই তখন তোরে কবে এনে যে ইউর স্টুপিড ব্লাডি পুল লজ এন্ড চকলেট বদনা বালতি মালতি কয়ে দেবে গালাগালি। তখন তুই কবি কি, স্যার মাই হেড ইজ ভেরি হট, আই হিট ইউ। তবে ইউ ব্লাডি পুল গেট আউট, বদনা চকলেট মকলেট কইয়া লাথি মেরে ভিতরে আবার মানিকগঞ্জ পাঠাইছে। তাই এই কইয়ে মনে হয় পাঠাইছে ভাই, আমরা তো করতে না, মনে হয় ইন্টারভিউ ভালো হয় না, বুঝতে না? কালকে গেল, আজকে আবার চলে আইছে, বুঝলেন না? মোহাম্মদ
ঢাকার চাকরি না করে দেশে চলে আসছে ঘাস কাটার জন্য। মোহাম্মদ, তোমার ঘাস কাটার অভিজ্ঞতা কত দিনের? আমার ঘাস কাটার অভিজ্ঞতা হইলে আমি যে সঙ্গে 5 বছর আমার যে সঙ্গে বয়স সেই সঙ্গে আমার বাপে একটা গরু পালতো, গাই গরু। সব চলবে না, গাই গরু পালতো, সেটা থেকে বাচ্চা হইতো। কাটা লাগবে না কি ও মাটি সহ কাটে, মাটি সহ ঘাস কাটবে কে? ঘাসের কি না, অভাব আছে? না, খালি ঘাস- দোকানে? মানে মূলত কিন্তু ঘাস কাটার সিস্টেম ওইটাই। System কিন্তু আপনি তো উপর থেকে নেন ছাগলের জন্য। ছাগলের ঘাস কাটে পাগলে, ওই যে সত্য কথা এটা বলছেন। মাটি মুটি নিয়ে আর আনিস। এই ঘাসের ভালো করে কাটলে উপর থেকে কাটতে পারবে। হ্যাঁ দূর থেকে নিতেছো কষ্ট করে। না, আছে ঘাস। ঘাস আছে, না থাকলে একটা কথা। এত তো পর্দা করে কাটার কিছু নাই। হ্যাঁ। কথা ঠিক। বাদাম শেষ, বাদাম তো মুইন কই জানি। তেহতে বাদাম শেষ আমি তো বাদাম খাইনি, আমি জানি না। বাদাম খাইছিল তুই। দেখেন আপনি পুরো চকে কি পরিমাণে ঘাস। এই চরে এখানে কি আলসামি করে ঘাস এগুলা কাটার ভাই কোনো সুযোগ এরই আছে? দান না, এই যে প্রজেক্টে মনে হয় পানি দিছে। হ্যাঁ এটা এরই দান। আমি নিয়ে যাবো নাকি? মানে সুন্দর, অনেক সুন্দর। আসলে চরের দিকে যারা ঘুরতে আসছে খারাপ জিনিস নিয়ে লাভ কি? মানে মন ভরে যাবে যদি কখনো কেউ আসে। যারা আসেন না আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে হরিরামপুর উপজেলা না? এটা হ্যাঁ মানিকগঞ্জ জেলা, হরিরামপুর উপজেলা। হ্যাঁ, বোয়ালির চর চকে। এটা বোয়ালির চর। আর একটা নাম কি যেন আছে, বাবুরহাটি নাকি? বাবুরহাটি। বাবুরহাটি। বোয়ালি প্লাস বাবুরহাটি, মানে আর কি বেরিবাদ থেকে আসলে বাবুরহাটি বলে। নামটা সুন্দর ভাই। এটা সম্ভবত আপনার মির্জানগর চর না? আপনি যে ভাই ঘাস কাটেছেন তার মির্জানগর চরের পাশে, হাত থাকে। ওই পাশে ওই চরের বাড়িগুলা। আমি ওইদিকে। সুন্দর জায়গা। উপর দিকটা দুবলা গাছ নিয়ে যাবো না? ও ভাই নেন বাদাম নেন। তিনটা বাদাম আছে, দুইটা দুব্বা গাছ কি ভাবির জন্য নিয়ে যাবে? দুবলা গাছটা আমাদের আমার একটা দেব। না, আমরা দিদি এখানে দুবলা গাছটা খাইলো যে মোহাম্মদ বলে ভালো খায়। আমি বাজি বুজি করে দিই, মানে তেল মরিচ দিয়ে খাবে না, সমস্যা কি? না, মোহাম্মদের এক ভাই বিয়ে করছে, বাইরে ভোরদের নিয়ে যেত ওটা। ভালো খাইব। খায় না। আর আলিও খায় বলে, আর আলি কোনগুলো ভাই? ওই যে পাও কাটতে যায়, ধান খাইতে আসতে গেলে পাও কাটতে আর আলি গাছ ওটি বলে খায়। মহিলার গলায় মনে হয় মেলা জোর না? আরালি মারালিও খাইয়া যায়। ও ভাই লস্টানে ওদিকে যাই, ওটা দুবলা কেটে নিয়ে যাবো। চলেন। মোহিন বাইরে দিয়ে যায় ওই যে ওই হেলথ গেলাম ভিডিও বানাই না হেয়ার লাগাল। দিদিটা রাখা, চলেন। ওই যে ভূত কার্টুনে দেখেন না, ওই যে গুলটে মামা হেয়ার লাগাল দিয়ে যায় মোহন ভাই। এই যে গুলটে মামার নিয়ে কোনো গান টান নাই? চুল খাড়া খাড়া হেড, এই যে গুলটে মামা। এই ভাই এগুলো কারণ নাকি? দুব্বা ঘাসই বেশি খায়। আপনি তো কি ছাগল কিনলেন বুঝলাম না ভাই। হ্যাঁ, দুব্বা ঘাসে তো মোহন ভাই আপনি দ্রুত শুকায় যায়, জানেন? মোহন ভাই আপনি কি নেওয়ার পর শুকায় যায় না? দুবলা দ্রুত শুকায় যায়। শুকায় যায় কারণ আছে, আপনি ওটা তো ডাটা সহ তো। আর এমনি যে গাছগুলো নেন এটা তো পাতা। পাতা আমরা খাসি কি বেচবেন? খাসি বেচবো মানে ওই খাসির মাথা খাবে আমার বউ, কোনটা হয়ে গেছে? খাসি বেচবেন? খালি বড় হইতে দে না, দেখ ওটার মাথা কি সুন্দর গাছ। আমার বউর জন্য বাজে। ভাই এই গাছে না শুইলে ভালো লাগবে না। ফুল খাই বলে ফুটাই কোন ভাই কি কয় না? আজকাল যাইতেছি না এখান থেকে। ও ভাই ফুল বলে খাইবো? ভাই এডি না খাইবো ফুটাই এই ঘাস ফুল দুবলা ঘাস। খাইবো না? না ফুল খাইবো না। ফুল ছাড়া ওখানে আছে না অভাব। কোন ভাই কত সুন্দর একটাই দেখেন। এ আপনি তো ঘাসের ভিতর তলাই গেছেন, দেখা যায় না। এই যে এগুলো একটু আস্তে আস্তে করে উঁচা করে দিলে আপনার ভিতর ডাইকে যাবে। ময়লা ঢুকে। আজকে তো ড্রোন নিয়ে আসি নেই। ফুল না? ড্রোন নিয়ে এ আসলে ভাই ফুল তো ওরেও না। ভিডিওটা অন্যরকম হইতো, বাতাসের জন্য আনলাম না। তো ড্রোনের ভিডিও দেওয়া হয় না অনেকদিন। তো এক হাত পরিমাণের ঘাস এটা, এক হাত লম্বা। এটা তারপর ছোট ভাই, এর চেয়ে বড় ছিল না। এগুলা আসলে যে রোদের কারণে নষ্ট হয়ে গেছে গাছগুলা, দেখেন পুড়ে গেছে এগুলা রোদে, পানি শূন্যতা, এর জন্য অবস্থা হয়েছে। এরকমের দাঁড়াও, এবার ফটোশুট চলতেছে এখানে।
গাড়ি পড়বো। হাঁসের মাংস খাইছো? এটা হাঁসও কে? হাঁসের মাংস খাইছি। না বেটা, হাঁসের মাংসের দাম জানো? তুই খাবি কোথায়? এখন পাবি কোথায় গরমে? ভালো করে ভালো আর কেমনে দেবো? দাঁতই দেখা পাই খালি, ওরে দেখা পায় না। আচ্ছা তুই কি বলে হয়েছে ছবি? দেখ তুই খালি তোর দাঁতই আছে ছবির মধ্যে। 32টা থেকে 64টা মনে হয়। অনেকক্ষণ মজা করলাম। কতক্ষণ হয়েছে ভাই? 20 মিনিট হয়েছে। আরে ভাই এরকম জলদি আমার তো সুন্দর হয়েছে। মানে ওর জীবনে এত সুখ, ওর দাঁত মাত লোল মোল কেলাই মেলাই বাইরে যায়। ভালো করে তুলে না। তা তুই হাসলে এখন আমি কেমনে ভালো করে তুলবো? পোজ হইলো দিবি তুই, আমি এলাম খালি ক্লিক করছি। তাই কি? তুই এলো পোজ দিবি। ক্যামেরাম্যানকে হায়ার করে আনছে ভাই। সুন্দর করে তুলবে। কালো হয় কে? হ্যাঁ? কালো হয় কে? তুই কেমনে কালা হয়? ধান নাই, কালা হয় না। জানে এখনো কেলাই